শিল্প বাণিজ্য ও অর্থনীতির কেন্দ্র নারায়ণগঞ্জে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় জেলার ৩০০ শয্যা হাসপাতালে জ্বর, সর্দি, মাথা ব্যথা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৩২ জন রোগী। অন্যদিকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, ওষুধ ও স্যালাইন সহ চিকিৎসা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন রোগীরা। যদিও হাসপাতালে ভর্তি অনেক রোগী মশারি ব্যবহার না করায় বাড়ছে ঝুঁকি। আমি রবিবার থেকে অসুস্থ, তো পপুলার ডাক্তার দেখানোর পরে সিরিয়াস অবস্থা বলে দিল যে আর্জেন্ট ভর্তি হবে। আপনি যে বাচ্চা আছেন এটাই বেশি, ফার্টিলাইজ কমে গেছে, ৯,০০০ এসে পড়ছে। শরীরে জ্বর ছিল, নিজে চলাফেরা করতে পারতাম না, তো গত বুধবারে এখানে ভর্তি হয়েছি। তো ডাক্তারের চিকিৎসায় এখন ধরেন মোটামুটি সুস্থ আছে। প্রচণ্ড জ্বর আর থাকতে পারি না, কারণ মেডিকেলে ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থের দিকে আছে। আমি আরও ৪-৫ দিন থাকতে পারি হাসপাতালে। মশারি দেওয়ার পরও ডেঙ্গু রুগী তারা মশারি টানায় না। বাংলাদেশ এমন ডিজিটাল হয়ে গেছে যে তারা কোনো মশারি টানা লাগে না এবং বললে আরও উল্টা মারতে আসে। এর সমাধানটা কোথায়? কারণ একটা ডেঙ্গু রুগী করোনা রুগীর চেয়েও খারাপ। কারণ একটা ডেঙ্গু রুগী যখন ভর্তি হয়, তারা যে দেখতে আসে সে যদি মশারির ভিতরে না থাকে, তাহলে তারও তো মশা কামড়ে তারও তো ডেঙ্গু হবে। হয়তো ওই রুগীটার এনার্জি আছে, সে সহ্য করলে ডেঙ্গু, কিন্তু যে সাথে আসছে তার তো না থাকতে পারে। খানপুরের ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। সদর সহ ২টি সরকারি হাসপাতাল ও ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে। পাশাপাশি ২৫০০ বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ডেঙ্গু চিকিৎসা চলছে। প্রচুর পরিমাণ কিট ও অন্যান্য টেস্টের ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসক ইতোমধ্যেই ৪০০ কিট সরবরাহ করেছেন। ওষুধ ও স্যালাইন সহ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার পর্যন্ত হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি হচ্ছেন। শুধু ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫ জন, জুন মাসে ভর্তি হয়েছিলেন ২২ জন, জুলাইতে ৮৮ জন, আর আগস্টে সংখ্যা দাঁড়ায় ১৬০ জনেরও বেশি। সেপ্টেম্বরেও একই প্রবণতা রয়েছে। পরে অবস্থা অনেক খারাপ ছিল, গতকালকে আসছি, এখন আলহামদুলিল্লাহ অনেক শরীরটা সুস্থ। আর এখানে বিনামূল্যে চিকিৎসা হয়, এখানে চিকিৎসা অনেক উন্নত মানের। ক্লিনিক এসে ভালো সেবা দেয়, গুরুত্ব দেয়, নার্সেরা ডাক্তারেরা সব কিছুই ভালো করে। বিনামূল্যে ডাক্তাররা অনেক ওষুধ দাবাই দেয়, সুই দেয়, তারপর পরীক্ষা লাগলে পরীক্ষাও করে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি নারায়ণগঞ্জে। কেবল একজন রোগীকে ঢাকায় রেফার করা হয়েছে। ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, যাতে মশা আপনার বাড়ির আশেপাশে বংশ বিস্তার না করতে পারে। জমানো পানি এবং ঝোপ জঙ্গল পরিষ্কার রাখলে আশা করি মশা বংশ বিস্তার করতে পারবে না, ইনশাল্লাহ ডেঙ্গুটাও কমে আসবে। আর ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই হসপিটালে টোটাল ডেঙ্গু সেবার জন্য যা যা প্রয়োজন সরকারিভাবে আমরা দিয়ে থাকি। স্যালাইন সহ পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। আর ডেঙ্গু রোগী যদি কোনো রোগী এখন জ্বর হইলে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া দোকান থেকে কোনো ওষুধ খাওয়া ঠিক হয় না। নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভালো হওয়ার কারণ হচ্ছে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযানটা আপনার জোরদার করা হয়েছে। এখানে ২৭টি জনেই কিন্তু আপনার সপ্তাহে ২ দিন ৩ দিন করে আপনার ডেঙ্গুর যে ওষুধ ছিটানো সেটা দেওয়া হচ্ছে এবং লার্ভিসাইড দেওয়া হচ্ছে, তারপরে অয়েল বল দেওয়া হচ্ছে। আমরা যেখানে যৌন আকারে যে জায়গায় রোগীর সংখ্যা বাড়ছে সেই সব জায়গায় আমরা অধিকতর কাজ করছি। মানুষের ভেতরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা এটা যদি ধরে রাখি তাহলে ভয়ের কিছু নাই। আমাদের প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গুর জন্য বেড সংরক্ষণ করা আছে। ভিক্টোরিয়া হাসপাতালে এবং খানপুর হাসপাতালে 15টি করে বেড রাখা আছে, আর উপজেলাগুলোতে 5টি করে বেড রাখা আছে। যদি এর প্রয়োজনের অতিরিক্ত রোগী ভর্তি হয় তাহলে আমরা কিন্তু সেই বেড সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। চলতি বছরে নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গুতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জনে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, বর্ষাকাল জুড়ে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার লার্ভা ধ্বংস এবং অবশ্যই মশারি ব্যবহার করা জরুরি। তাদের মতে, জনগণ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।